এমবিবিএস অ্যাব্রড বা বিদেশ থেকে এমবিবিএস করার কথা উঠলেই আমাদের অভিভাবকদের মধ্যে অনেকগুলো ভুল ধারণা মাথাচাড়া দিয়ে ওঠে। এই যেমন বিদেশে এমবিবিএস পড়তে গেলে কোটি কোটি টাকা লাগে, অথবা নিটে কম নম্বর পেলে বিদেশে ভর্তি হওয়া যায় না। আবার যেমন অনেকেই বিশ্বাস করেন বিদেশে গেলে নিরাপত্তার সমস্যা, ভাষাগত সমস্যা হবে, এবং সবচেয়ে বড় যে ভুল ধারণাটা কাজ করে সেটা হলো বিদেশ থেকে এমবিবিএস করে এলে সেই ডিগ্রি ভারতে নাকি গ্রহণযোগ্য হবে না, মানে ভারতে এসে তারা নাকি ডাক্তারি করতে পারবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, এর সবকটাই ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা। এমবিবিএস অ্যাব্রড বা বিদেশে এমবিবিএস করার ব্যাপারে আমরা খুব বেশি তথ্য জানি না বলেই এই সব ভুল ধারণাগুলো আমাদের মধ্যে তৈরি হয়। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা বিদেশে এমবিবিএস করা নিয়ে সবচেয়ে বড় যে 5টা ভুল ধারণা তৈরি হয় তার সত্যতা যাচাই করে দেখব। ফ্যাক্ট, অফিসিয়াল নিয়ম এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে চেষ্টা করব কোনটা সত্যি আর কোনটা গুজব। তবে এ বিষয়ে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেব আমার ওপরে আপনারা নিশ্চিন্তে ভরসা করতে পারেন, কারণ আপনারা অনেকেই জানেন হয়তো আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা। দীর্ঘ 10 বছর ধরে আমরা সফলভাবে এই ফিল্ডে কাজ করে আসছি। গত 10 বছরে কয়েক হাজার ছেলে মেয়েকে আমরা বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে দেশে ফিরিয়ে এনেছি। আর সেই সুবাদে আমি নিজে একাধিকবার বিদেশে গিয়েছি এবং বিদেশের অনেক মেডিকেল ইউনিভার্সিটিতে আমি নিজে ব্যক্তিগতভাবে ভিজিট করেছি এবং ঘুরে দেখেছি, অনুভব করেছি যে কোনটা ভালো, কোথায় কি সমস্যা রয়েছে, কোনটা আমাদের ভারতীয় ছেলে মেয়েদের জন্য সুবিধাজনক, কোন ইউনিভার্সিটি বেছে নেওয়া উচিত, কোনটা না নেওয়াই ভালো, কোনটা কত দূরে, খরচ কত, এর সব বিষয়ে যেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে তাই আপনি নিশ্চিন্তে আমার ওপরে এবং আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার ওপরে নিশ্চিন্তে ভরসা করতে পারেন, ভরসা রাখতে পারেন যে আমি আপনাকে সঠিক পথটাই দেখাবো। তাই আপনি যদি নিট অ্যাসপিরেন্ট হন অথবা একজন অভিভাবক হিসাবে বিদেশে এমবিবিএস নিয়ে ভাবছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই 5টা তথ্য আপনার মেডিকেল ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হতে যাচ্ছে। সো লেটস স্টার্ট। দেখুন, এমবিবিএস অ্যাব্রড বা বিদেশে এমবিবিএস নিয়ে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা বা প্রথম মিথ হলো বিদেশে এমবিবিএস পড়াটা খুবই ব্যয়বহুল নাকি, খুব বড় লোকের ঘরের ছেলে মেয়ে ছাড়া বিদেশ থেকে নাকি এমবিবিএস পড়ে আসাটা সম্ভবই নয়। আসলে আগেকার দিনের সিনেমায়, বিশেষ করে উত্তম কুমারের সময়কারের সিনেমায় আমরা দেখেছি যে কেবলমাত্র জমিদার বংশের ছেলেমেয়েরাই বিলেত থেকে এমবিবিএস পাশ করে আসতো, আর সেখান থেকেই মধ্যবিত্ত বাঙালির মনের মধ্যে একেবারে বসে গেছে যে বিদেশ থেকে ছেলে মেয়েকে ডাক্তারি পড়িয়ে আনাটা মধ্যবিত্ত বাঙালির পক্ষে একেবারেই নাকি সম্ভব নয়। তাছাড়া অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা মনে করেন ভারতের প্রাইভেট মেডিকেল কলেজেই যখন এত বেশি খরচ তখন বিদেশে নিশ্চয়ই আরও বেশি খরচ লাগবে। অবশ্য এরকম ভাবনা হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু বাস্তবে বিষয়টা কিন্তু ঠিক এরকমটা নয়। হ্যাঁ, একথা সত্যি যে এখনও কিছু কিছু দেশ রয়েছে যেখান থেকে এমবিবিএস করাটা সত্যিই খুব ব্যয়বহুল, যেমন আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপের কোনো দেশ, যেমন ধরুন জর্জিয়া, রাশিয়া, এই সব দেশ থেকে এমবিবিএস করতে সত্যিই কোটি টাকার ওপরে খরচ হয়। কথাটা কিন্তু মিথ্যে নয়, কিন্তু পাশাপাশি এমন কিছু দেশও রয়েছে যেখানে খরচ খুবই কম, বলা ভালো বাঙালি মধ্যবিত্তের একেবারে সাধ্যের মধ্যে। যেমন ধরুন এই কিছু বছর আগেও ইউক্রেন ছিল ভারতের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের এমবিবিএস করার বেস্ট মেডিকেল ডেস্টিনেশন, কারণ ইউক্রেনের খরচ ছিল একেবারে সাধ্যের মধ্যে। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর থেকে এখন ভারতীয় ছেলেমেয়েরা আর ইউক্রেনে যাচ্ছে না। আপনারা জানেন সেই জায়গায় এই মুহূর্তে ভারতের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের এমবিবিএস করার বেস্ট ডেস্টিনেশন হিসেবে উঠে এসেছে ভারতের খুব কাছাকাছি একটা দেশ যার নাম উজবেকিস্তান। কাছাকাছি এই জন্যই বলছি কারণ দিল্লি থেকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্ড মাত্র 3 ঘন্টার ফ্লাইট। তাছাড়া যেহেতু আমি নিজে বহুবার উজবেকিস্তানে গিয়েছি এবং গত 10 বছরে আমরা কয়েকশো ছেলে মেয়েকে উজবেকিস্তান থেকে এমবিবিএস পাশ করিয়ে এনেছি, তাই আমরা জানি যে উজবেকিস্তানে এমবিবিএস এর খরচটা খুবই কম, বলা ভালো সাধ্যের মধ্যে। আপনি যদি উজবেকিস্তানের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করতে চান তাহলে টিউশন ফিজ, হোস্টেল ফিজ, খাওয়া দাওয়া এবং থাকার খরচ সহ পুরো 6 বছরের এমবিবিএস কোর্সটা হয়ে যাবে অ্যারাউন্ড 25 লক্ষ টাকার মধ্যেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, কম বেশি 25 লক্ষ
লক্ষ টাকার মধ্যে থেকে খেয়ে পুরো 6 বছরের এমবিবিএস করে ফেলা সম্ভব। আর এই টাকাটা যে একেবারে দিতে হবে তাও কিন্তু নয়, ইনস্টলমেন্টেও দেওয়া যায়। আবার আপনি চাইলে ব্যাংক থেকে খুব কম সুদে এডুকেশন লোনও নিতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি দরকার হয় এই ব্যাংক লোনের বিষয়ে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা আপনাকে সাহায্য করতে পারে। আশা করি বুঝলেন যে খরচ কতখানি কম। আর সেই কারণেই প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে নিট কোয়ালিফাই করে উজবেকিস্তানে যাচ্ছে এমবিবিএস করতে। আপনি শুনলে অবাক হবেন যে গত বছর মানে 2025 সালে ভারত থেকে মোট 17,241 জন ভারতীয় উজবেকিস্তানে গিয়েছিল। সংখ্যাটা কত বড় নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন। এটা কেন সম্ভব হচ্ছে? কারণ সাধ্যের মধ্যে খরচে এই দেশটি থেকে অনায়াসেই এমবিবিএস করে দেশে ফিরে আসা যায়। আগে সবাই ইউক্রেন থেকে করে আসতো, এখন উজবেকিস্তান হলো ভারতীয় ছাত্রছাত্রীদের পছন্দের মেডিকেল ডেস্টিনেশন। তাই আপনি যদি মনে করেন এবছর নিট কোয়ালিফাই করে আপনি আর বছর নষ্ট না করে একেবারে বিদেশ থেকে এমবিবিএস পাশ করে আসবেন, তাহলে এই ফোন নাম্বারে ফোন করে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে অনায়াসেই যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা এবার আসি দ্বিতীয় ভুল ধারণার আলোচনায়। দ্বিতীয় ভুল ধারণা বা সেকেন্ড মিথ হলো বিদেশে এমবিবিএস এ ভর্তি হতে গেলে নাকি খুবই মেরিটোরিয়াস বা অসাধারণ মেধাবী হতে হয়। এটাও একটা ভুল ধারণা, জানেন। অবশ্য এরকম ভুল ধারণা হওয়ার পেছনে কারণও কিছু আছে। কারণ ভারতে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার, আপনারা জানেন। সাধারণত 600-র বেশি নম্বরের প্রয়োজন হয়। আর তাই খুব স্বাভাবিকভাবেই অনেকেই ভাবেন যে বিদেশে ভর্তি হওয়াটা হয়তো আরও বেশি কঠিন কিছু হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, বিদেশে ভালো সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ভারতের সরকারি মেডিকেল কলেজের তুলনায় অনেক অনেক বেশি সহজ। শুধুমাত্র আপনি যদি নিট কোয়ালিফাই করেন তাহলেই বিদেশের অনেক ভালো মেডিকেল ইউনিভার্সিটিতে খুব সহজেই আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। উদাহরণ হিসাবে যদি কোনো বছরে নিটের কোয়ালিফাইং স্কোর 137 হয়, তাহলে জাস্ট এই কোয়ালিফাইং নম্বর পেলেই বিদেশের অনেক টপ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা সম্ভব। যদি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন ধরুন, গত বছরে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা উজবেকিস্তানের সবচেয়ে ভালো সরকারি মেডিকেল ইউনিভার্সিটি, যার নাম আন্দিজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, যেটা বিগেস্ট মেডিকেল ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ সেন্টার ইন উজবেকিস্তান এবং 80 বছরের পুরনো একটা ইউনিভার্সিটি। সেখানে পর্যন্ত 210, 220 পেয়ে নিট কোয়ালিফাই করা ছেলে মেয়েকে আমরা নিজেরা এমবিবিএস কোর্সে ভর্তি করিয়েছি। তাই যেখানে আন্দিজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির মতো সেরা মেডিকেল ইউনিভার্সিটি হুল স্টেট ইউনিভার্সিটির ওয়ার্ল্ড ডিক্টেটরি চেক করলে যার র্যাঙ্ক সেকেন্ড পজিশনে আসে, সেখানে যখন এত কম নম্বরে ভর্তি হওয়া যাচ্ছে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন উজবেকিস্তানের অন্যান্য স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আরও কম নম্বরে, মানে শুধুমাত্র নিট কোয়ালিফাই করলেই ভর্তি হওয়া সম্ভব। গত 10 বছর ধরে আমরা এই ফিল্ডে রয়েছি, তাই আপনি আমাদের ওপরে অনায়াসেই ভরসা করতে পারেন। যদি আপনি এবছর নিট কোয়ালিফাই করেন আর বিদেশ থেকে এমবিবিএস পাশ করে আসতে চান, তাহলে নিশ্চিন্তে আপনি এই ফোন নম্বরে ফোন করে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি এই বিষয়টাও আপনাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম। তবে বিদেশে এমবিবিএস করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো বিদেশের ডিগ্রি আমাদের দেশে কার্যকর হবে কিনা। এই পয়েন্টটার আলোচনা আমরা একেবারে শেষে গিয়ে করব। আশা করি শেষ অবধি ভিডিওটা দেখবেন। এখন এমবিবিএস সম্পর্কে তৃতীয় বড় ভুল ধারণা বা তৃতীয় মিথ হলো বিদেশে গেলে ভাষাগত সমস্যার সম্মুখীন হতে হবে। অনেকেই ভাবেন রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান বা কাজাকিস্তানের মতো দেশে গেলে স্থানীয় ভাষা না শেখার কারণে পড়াশোনা করাটা কঠিন হয়ে যাবে নাকি। কিন্তু সত্যি কথা বলতে কি, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পৃথিবীর প্রায় সব কটা দেশেই পুরো এমবিবিএস কোর্স ইংরেজি মাধ্যমে পরিচালিত হয়। বই,
ক্লাস, লেকচার, পরীক্ষা, টিউটোরিয়াল সবই ইংরেজি মাধ্যমে হয়। এখানে আরও একটা কথা বলে রাখি, ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের রুল বা এনএমসি রুল অনুযায়ী এমবিবিএস এর পড়াশোনা অবশ্যই ইংরেজি মাধ্যমে হতে হবে। আবার কোনো মেডিকেল ইউনিভার্সিটিকে যদি হু লিস্টেড হতে হয় বা WHO লিস্টেড হতে হয়, সেক্ষেত্রেও সেখানকার ক্লাস কিন্তু ইংরেজিতেই বাধ্যতামূলকভাবে হতে হবে। এখন সবচেয়ে কম খরচে যেখান থেকে এমবিবিএস পাশ করে আসা যায়, সেই উজবেকিস্তানের যে সমস্ত ইউনিভার্সিটির সঙ্গে আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা কাজ করি, তার প্রত্যেকটা মেডিকেল ইউনিভার্সিটিতেই কিন্তু ইংরেজি মাধ্যমেই পড়ানো হয়। সে আপনি উজবেকিস্তানের তাশখন্দ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি বলুন, বা বুখারা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি বলুন, বা সমরখন্দ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি বলুন, বা আন্দিজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি বলুন, সব জায়গাতেই কিন্তু ইংরেজি মাধ্যমেই পড়ানো হয়। তবে এখানে একটা কথা বলে রাখি, আন্দিজান স্টেট মেডিকেল ইউনিভার্সিটিটা বিগেস্ট মেডিকেল ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ সেন্টার ইন উজবেকিস্তান, এবং হু লিস্টেড ইউনিভার্সিটির ওয়ার্ল্ড ডিরেক্টরি চেক করলে এর র্যাঙ্ক সেকেন্ড পজিশনে আসে। আপনি নিজেও চেক করে দেখতে পারেন। তাই বিদেশে এমবিবিএস কোর্সে ভর্তি হতে হলে দুটো জিনিস আপনাকে খেয়ালে রাখতে হবে। এক, সেটা ভারতের এনএমসি রুলস মেনে চলে কিনা, আর দুই, সেটা WHO লিস্টেড কিনা। যদি সেটা WHO লিস্টেড হয় তাহলে অবশ্যই সেখানে ইংরেজি মাধ্যমেই পড়ানো হবে, অর্থাৎ আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আশা করি এই পয়েন্টটাও ক্লিয়ার হলো। এবার আসি চতুর্থ বিষয়, নিরাপত্তা বা সেফটির বিষয়টিতে। দেখুন, এটি আসলে কোনো মিথ নয়, এটা হলো অভিভাবকদের স্বাভাবিক উদ্বেগ। অনেক বাবা মায়ের মনেই খুব স্বাভাবিক প্রশ্ন থাকে যে বিদেশে গেলে তাদের সন্তান নিরাপদে থাকবে তো। বিশ্বের বিভিন্ন ঘটনা, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই উদ্বেগ আরও অনেকটা বেড়েছে। তবে বাস্তবে অধিকাংশ স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া থাকে। হোস্টেলের নিরাপত্তারক্ষী, সিসিটিভি ক্যামেরা, কার্ড এন্ট্রি সিস্টেম, নির্দিষ্ট সময়ের নিয়ম, প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ডাক্তার, এর সব সুবিধাই কিন্তু সেখানে থাকে। তাই অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি আপনার ছেলে মেয়েকে উজবেকিস্তানে এমবিবিএস করতে পাঠাতে চান, তাহলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। প্রথমত, উজবেকিস্তান হলো ভারতের খুব কাছাকাছি একটা দেশ। দিল্লি থেকে মাত্র 3 ঘন্টার ফ্লাইট, আর 1 সপ্তাহের মধ্যেই উজবেকিস্তানে যাওয়ার ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। মানে আপনার ছেলে মেয়ের ব্যাঙ্গালোরে পড়া আর উজবেকিস্তানে পড়ার মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু থাকছে না। আর উজবেকিস্তান একটা শান্তিপূর্ণ দেশ, সেখানকার সিকিউরিটি সিস্টেম খুবই ভালো। তাছাড়া মেডিকেল ইন্ডাস্ট্রি থেকে উজবেকিস্তান যেহেতু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই বিদেশি স্টুডেন্টদের দেখভালের বিষয়ে উজবেকিস্তান সরকার কিন্তু যথাযথ কেয়ার নেয়। এমনকি সেখানকার অনেক সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে এখন ভারতীয় হিন্দি ভাষী শিক্ষক এবং হিন্দি ভাষী স্টাফ রাখা হয়েছে, কারণ কোনো কোনো কলেজে অর্ধেকের বেশি ছাত্রছাত্রী এখানে ভারতীয়। আর তাই সেখানকার হোস্টেলগুলোতেও ভারতীয় খাবার দাবার কিন্তু অ্যাভেলেবেল। তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিন্তু তেমন কোনো কারণ নেই। তবে যদি আপনি আমাদের কথা বলেন, মানে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা মূলত যে সমস্ত ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে পাঠায়, তার সব কটা ইউনিভার্সিটিতেই কিন্তু আমাদের নিজস্ব অফিস রয়েছে। তাই যে কোনো ছোটোখাটো সমস্যা আমরা আমাদের অফিস থেকেই সমাধান করে দিই। মানে কোনো একটা ছাত্রকে শুধু অ্যাডমিশন করিয়েই আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। পুরো 6 বছর সময় ধরে স্টুডেন্টদের অভিভাবক এবং স্টুডেন্টদের সঙ্গে কোঅর্ডিনেশন করার কাজটা কিন্তু আমরা দায়িত্ব সহকারে চালিয়ে যাই। আপনি চাইলে এখন যে সমস্ত স্টুডেন্ট উজবেকিস্তানে পড়ছে বা আগে পড়ে এসেছে, তাদের অভিভাবকদের সঙ্গেও আমরা আপনাকে কথা বলিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আপনার এই উদ্বেগ অনেকখানি কমবে বলেই মনে করি। যদি কথা বলতে চান তাহলে এই ফোন নম্বরে ফোন করে জানতে চান যে কিভাবে আপনি অন্যান্য অভিভাবকদের সঙ্গে কথা বলবেন, অথবা চাইলে অ্যাডমিশনের বিষয়ে বা অন্য কোনো দরকারেও আপনি নিশ্চিন্তে এই নম্বরে ফোন করতে পারেন। আবার চাইলে কলকাতার অফিসে এসেও আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। আশা করি এই পয়েন্টটাও আপনারা বুঝলেন। এবার আসি বিদেশে এমবিবিএস করার সবচেয়ে বড় এবং পঞ্চম ভুল ধারণায়, যে বিদেশ থেকে এমবিবিএস পাশ
করে এলে সেই ডিগ্রি কি ভারতে বৈধ হবে? দেখুন, আগে বিদেশ থেকে এমবিবিএস শেষ করে ভারতে ফিরে এলে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সাম বা এফএমজিই নামে একটা স্ক্রিনিং টেস্ট দিতে হতো। 300 নম্বরের এই পরীক্ষায় অন্তত 150 নম্বর পেলে তবে গিয়ে পাশ করা যেত। কিন্তু এখন কিন্তু সেই নিয়মটা বদলেছে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপাতত 2027 সাল পর্যন্ত বিদেশ থেকে এমবিবিএস করে এলে এই এফএমজিই পরীক্ষাটা দিতে হবে। 2028 সাল থেকে কিন্তু এই পরীক্ষাটা আর দিতে হবে না বা দিতে হচ্ছে না। অর্থাৎ এবছর যদি আপনার ছেলে বা মেয়ে বিদেশে এমবিবিএস করতে যায়, তাহলে 2032 সালে গিয়ে যখন তার এমবিবিএস কমপ্লিট হবে, তখন ফিরে এসে তাদেরকে আর এফএমজিই পরীক্ষায় বসতে হবে না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝলেন। তবে এখন কিন্তু সবাইকেই ডাক্তারি করবার জন্য একটা কমন লাইসেন্স এক্সামে বসতেই হয়। সেই লাইসেন্স এক্সাম, যেটাকে নেক্সট বলে, মানে ন্যাশনাল এক্সিট টেস্ট বলে, সেটা সবাইকেই কিন্তু দিতে হয়। মানে ভারতে ডাক্তার হিসাবে প্র্যাকটিস করতে চাইলে আপনি ভারতে এমবিবিএস করুন বা বিদেশে এমবিবিএস করুন, সরকারি কলেজে পড়ুন বা প্রাইভেট কলেজে পড়ুন কিংবা এমসে পড়ুন, সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে নেক্সট পরীক্ষাটা দিতে হবে। অর্থাৎ এই পরীক্ষাটা সবার জন্য বাধ্যতামূলক, তাই আপনার জন্য বাধ্যতামূলক। তাই বিদেশ থেকে এমবিবিএস পাশ করে এলে আপনাকেও সবার মতোই এই কমন লাইসেন্স এক্সাম, মানে শুধুমাত্র নেক্সট পরীক্ষাটা দিতে হবে। মানে ভারতে পড়লেও এই পরীক্ষাটা দিতে হবে, আপনি বিদেশে পড়লেও আপনাকেও এই পরীক্ষাটা দিতে হবে। আশা করি এই ভুল ধারণাটাও আপনাদের কাটানো গেল। তো এই হলো সেই 5টা ভুল ধারণা, যে ভুল ধারণার বশবর্তী হয়ে অধিকাংশ অভিভাবক তাদের ছেলে মেয়েকে ইচ্ছে থাকলেও বিদেশে পাঠান না। তাই আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে আনতে চান, তাহলে নিশ্চিন্তে আমাদেরকে এই ফোন নাম্বারে ফোন করতে পারেন। অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা আমরাই করব। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে আমরা এই ফিল্ডে সাফল্যের সঙ্গে কাজ করছি। আপনি নিশ্চিন্তে আমার এবং আমাদের প্রতিষ্ঠান মিশন কলকাতার উপরে অনায়াসেই ভরসা রাখতে পারেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে কিন্তু আমার দেখা হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এখনই ফোন করুন এই নাম্বারে। ভালো থাকবেন।